কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, তোমার মহামহিম রব, সম্মানের রব, শুধু আল্লাহ বাকি থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। স্পর্শ যাকে মৃত্যু করতে পারবে না, মৃত্যু যাকে স্পর্শ করতে পারবে না, করে নাই, করতে পারবে না, তিনি চিরঞ্জীব, তিনি হলেন আল্লাহ, তাকেই বলা হয় আল হাই। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, তিনি চিরপ্রতিষ্ঠিত। যেমন সময় একটু আসমানের দিকে তাকাইবেন, এটা কিন্তু এখন আমি উঠার পরে আবার যাওয়ায় যাইয়া তাকায়েন না, এটা হলো সর্বশেষ যখন যাবেন তখন একটু তাকাবেন, তাকায় চিন্তা করবেন আসমানটা এইভাবে দাঁড়ায় আছে, এটা কি প্রতিষ্ঠিত না চিরপ্রতিষ্ঠিত, এরকম চিন্তা করবেন। জমিন এইভাবে আছে, এটা কি প্রতিষ্ঠিত না চিরপ্রতিষ্ঠিত, চিন্তা করবেন। তা আল্লাহ তাআলা সূরা রুমের 25 নম্বর আয়াত 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাে আল্লাহ জবাব দেয়, ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আল্লাহর আসমান দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, তবে আসমান চির প্রতিষ্ঠিত না। প্রতিষ্ঠিত চির না, জমিন প্রতিষ্ঠিত চির না। আল্লাহর হুকুম আছে, আসমান দাঁড়িয়ে আছে, আল্লাহ হুকুম করবে, ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, তাহলে এগুলো প্রতিষ্ঠিত। এবার প্রশ্ন করবেন, আল্লাহ এটা এইভাবে রাখছে, কিভাবে রাখলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি সুরক্ষিত ছাদ হিসাবে এই আসমান তোমাদের উপর আমি এটা এইভাবে করে দিয়েছি। এবার জমিনের দিকে তাকায় চিন্তা করবেন, জমিনের নিচে পানি, তো জমিন তো আমাদেরকে নিয়ে হেলতেছে না, দুলতেছে না, চেয়ারটা সুন্দর বসে আছে, জমিনও নড়তেছে না, আপনারা সুন্দর বসা, ঘটনা কি আশেপাশের বিল্ডিংগুলোও নড়ে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে ভাসমান জমিনের উপর বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। তাহলে বলেন তো, জমিনের উপর পেরেকের নাম কি? পাহাড়। এটা পেরেক, এটা দিয়ে আল্লাহ বসায়া দিছে। এবার বলেন তো, আসমান চির প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত কার হুকুমে? আল্লাহ তাআলা হুকুম করবেন, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, এর মানে সবকিছু প্রতিষ্ঠিত হতে পারে, চির না। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত 1900 সালে, চির কেউ লেখার সাহস করে না। আল্লাহ তাআলা বলেন, চির প্রতিষ্ঠিত একজন, তিনি হলেন আল কাইয়ুম, তিনি হলেন আল্লাহ আল কাইয়ুম। এটা হলো আল হাইয়ুল কাইয়ুম। এবার একটু মন দিয়ে আমরা মহব্বতের সাথে পড়ি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বলেন, হে চিরঞ্জীব রব, হে চিরপ্রতিষ্ঠিত রব। এখানে আমরা যারা বসা, আমাদেরকে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। ইয়াকিন করেন, নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ দোয়াটা কবুল করেন আপনি, এই দুই নাম নিয়ে দোয়া করলে। নবীজি বলছেন এই দুই নাম ইসমে আজম, ইদা দুইয়া বিহিমা আজাবা, এই দুই নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সূরা বাকারা 255 নম্বর আয়াতে আছে, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াতে আছে, সূরা তাহার 111 নম্বর আয়াতে আছে আল হাইয়ুল কাইয়ুম। 111 নম্বর আয়াতে সূরা তাহার, সেখানে আছে ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াতে এটাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর সূরা বাকারা যেটা তেলাওয়াত করলাম 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই দুইটা নাম ইসমে আজম, এগুলা দিয়ে দোয়া করবেন, যার যত পেরেশানি আছে দোয়া করবেন। আর আমরা আজকে একটা সুন্দর দোয়া করলাম এই দুই নাম বইলা, যে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অনেকক্ষণ বইলা আমরা বলছি, আমাদেরকে একসাথে আপনি জান্নাতে দেখা করায়া দিবেন। হ্যাঁ, মনে থাকবে না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এবং ঘুমের আগে এই আমলটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করে, দুই নাম্বার রসুলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। তিন নম্বর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন তারা হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। কয় গুণ? 3 গুণ। আল্লাহকে বিশ্বাস, রসুলকে বিশ্বাস, একটু সন্দেহ করা যাবে না, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। 28 নম্বর বারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10-11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো? আল্লাহ আমাদেরকে বলতে চান, বলেন শুনবেন নি আপনারা? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাহর বিশ্বাস, রসুলের বিশ্বাস, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই। আল্লাহ তাআলা বলেন এটা এমন ব্যবসা যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে, এই ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ঈমান আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আর জিহাদ করা। জিহাদের নিয়ত আসেনি সবার? আসলে হ্যাঁ, সবার নিয়ত আছে? নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলি নাউযুবিল্লাহ। আপনারা এই যে এলাকা মরকুল, না মরকুল, এখান থেকে বৈশা আপনি পাক্কা ইরাদা করছেন, আল্লাহ আমি আপনার পথে শহীদ হব, আপনি যদি আমার সুযোগ করে দেন আল্লাহ আমি শহীদ হব, এটা আপনার পাক্কা নিয়তের উপর। সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু বানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। নবীজি বলেন, কেউ যদি মন থেকে শহীদ হওয়ার নিয়ত করে, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিয়েছে। তাহলে নিয়ত আসেনি সবার? এবার আমার সাথে বলে একটা সুন্দর জিনিস আমরা মিলেমিশে শিখি, চলেন বলেন। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আবার ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আমি আপনাদের মরকুন বাজারে গেলাম, তাহলে বাজার পাইলাম। আচ্ছা, আমি যাওয়ার পর আপনাদের মধ্যে একজন আব্দুর রহিমের কাছ থেকে আমি কিনবো, তাহলে আমি কিনবো, আমি ক্রেতা, আব্দুর রহিম বিক্রেতা। কিনবো 1 কেজি আলু, আলুটা দ্রব্য, এবার আমি টাকা পয়সা দিতে হবে, এটা হলো মূল্য। তাহলে ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, মরকুন বাজার। কয়টা কথা বললাম? 5টা। এবার বলেন, ক্রেতা আল্লাহ, বলেন বিক্রেতা আমরা, দ্রব্য বলেন
জানমাল, মূল্য, জান্নাত, ক্রেতা, আপনারা বলবেন এবার ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, জান্নাত, মূল্য, জান্নাত। বাজারটা পরে বলি, চারটা পাইলাম, ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা ইমানদারগণ, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। সুবহানাল্লাহ, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনরা হলেন বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। তাহলে এবার বলেন ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য, মূল্য, একটা বাকি আছে কি? বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাজার হলো জিহাদের ময়দান। দেখছেননি কত সুন্দর করে বলছে। আমরাও কিন্তু এইভাবে কেনা বেচা করি, হ্যাঁ, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ক্রেতা, তোমরা ইমানদাররা বিক্রেতা, জানমাল হলো দ্রব্য, মূল্য আমি আল্লাহর দেওয়া জান্নাত। তো বাজার কোনটা জানো? জিহাদের ময়দান, লড়াই করবা, কাউকে জাহান্নামে পাঠাইবা, অথবা তোমরা শহীদ হয়ে যাবে। তাহলে এই সুন্দর জিনিসটা মনে থাকবে নি? আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন ইনশাআল্লাহ, ক্রেতা আল্লাহ, বিক্রেতার নামটা লিখবেন নিজেরে, ক্রেতা আল্লাহ, আমি বিক্রেতা, দ্রব্য আমার জানমাল, মূল্য হলো আল্লাহর জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। আল্লাহ মনে রাখার তৌফিক দান করে। তাওহীদের কয় শর্ত মিলে গেছে? 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা একটু সন্দেহ করা যাবে না। এখানে 3টা বৈশিষ্ট্যের কথা আমরা জানছি, আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, একটু সন্দেহ না করা, আর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। তারা খাঁটি ইমানদার, আর তারা হলো কোরআনের ভাষায় খাঁটি সত্যবাদী। শর্ত নাম্বার 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহি 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, কিছু মানুষ আছে এমন, তারা তাদের মুখ দিয়ে যা বলে আসলে এটা তাদের মনের কথা না। মুখ দিয়ে যেটা বলে মনের কথা এটা না। গাজীপুর, টঙ্গীর এ মোরকুল আশেপাশের ওলামায়ে কেরাম ঘোষণা করছে আগামী অমুক তারিখে টঙ্গীর সেই বিশাল ময়দানে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে, মিটিং হবে। কারা কারা যাবেন? তখন সবাই হাত তুলে বলছে আমরা যাব। হাত তুলে এটা বলার পর আসার সময় কয় সবাই যেহেতু যাবে আমি না গেলেও হবে। সবাই যেহেতু যাবে আমি না গেলেও না, এটা বলা যাবে। বলতে হবে এভাবে, আল্লাহর ইজ্জত, রসুলের ইজ্জত রক্ষা করার জন্য কেউ যাবে বা না যাবে আমি জানি না, আমি যাব। এটা যদি আপনার স্পৃহা থাকে বোঝা যাবে আপনার মুখ আর ভিতরে। মুখেও বলতেছেন রব আমি আপনারে বেশি ভালোবাসি, রব আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনাকে বিশ্বাস করি, মুখেও বলতেছি। আপনার রসুলকে বিশ্বাস করি, মুখে বলতেছি। রব শুধু মুখে না, আমার দিলেও এটা আছে, আপনি আমার রব, আপনার রসুল শেষ নবী, এটা আমার দিলেরও কথা। তোমার দিলের কথা তো আমার ইজ্জত, আমার রসুলের ইজ্জত হেফাজতের জন্য আলেমরা ডাকছে, আসো। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে এলো 3 নাম্বার, মুখে যা বলবো ভিতরে এটা থাকতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস, 44 নম্বর হাদিস, সহিহ বুখারীর 16 নম্বর হাদিসও আছে। 44 নম্বর হাদিসটা শুনি আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার কি বলে রাখেন ওয়া ফি কলবিহি, মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিম মিন খাইর, ওয়াজনু দাররাতিম মিন খাইর, ওয়াজনু শাঈরাতিম মিন খাইর, আই মিন ঈমান। যে ব্যক্তি মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার অন্তরের মধ্যে
ওয়াজনু শাইরাতিম মিন খাইর, জব পরিমাণ ঈমান যদি থাকে, ওয়াজনু বুররাতিম মিন খাইর, গম পরিমাণ ঈমান যদি থাকে, ওয়াজনু যাররাতিম মিন খাইর, সরিষার দানা পরিমাণ ঈমান যদি থাকে। মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তলবেও আছে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নবী বলেন এটা যদি সরিষার দানা পরিমাণ হয়, সে জাহান্নামে কোনো অপরাধের কারণে থাকলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে মুখ কলম একসাথে হতে হবে। এটা হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো। বলেন আমরা সাধারণত 8টা জিনিস বেশি ভালোবাসি। এই 8 জিনিসের চাইতেও আল্লাহকে, রসুলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা সাধারণত কয় জিনিসকে ভালোবাসি বেশি? মানে আরো আছে, কিন্তু 8 জিনিসকে বেশি মহব্বত করি। সূরা তাওবায় 8টার কথা আছে, সূরা আলী ইমরানের 6টার কথা আছে, সূরা মুনাফিকুনে 2টার কথা আছে। সূরা আলী ইমরানে হলো যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এখানে 6টা। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আছে 8টা। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আছে 2টা। তো যাক, আমরা মোট 8টা যে মৌলিক বিষয়, 8টার প্রতি আগে দেখি আমরা। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। কত এখানে আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, এই 8টা যদি আল্লাহর চাইতে, রসুলের চাইতে আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর গজবের অপেক্ষা করো। এই 8 জিনিস যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, রসুলের চেয়ে বেশি প্রিয় হয়, জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহর গজবের অপেক্ষা করো। তাহলে কি শিখলাম? এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলছে যদি এগুলোর চেয়ে বেশি ভালোবাসো, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসো, নবীর চেয়ে বেশি ভালোবাসো, জিহাদের চেয়ে বেশি ভালোবাসো, তাহলে আযাবের অপেক্ষা করো। শিখলাম হলো এই 8 জিনিসের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, জিহাদকে ভালোবাসতে হবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? হ্যাঁ, সবচেয়ে বেশি আল্লাহকে, এরপর রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর জিহাদ ইত্যাদি আরো মাসালা। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হাদাওয়াতাল ঈমান। কারো মধ্যে যদি 3টা বৈশিষ্ট্য থাকে, সে তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর, আল্লাহ এবং তার রসুল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় হওয়া। 2 নম্বর, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 3 নম্বর, ওয়া আইয়াকরাহা আইয়াবুদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার, আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করা। দুনিয়ার যুগে আপনার সামনে রাখা হয়, এই তুমি আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে মরে যাও, ধর্মী আপনার মাথা খারাপ, আমি পুড়ে মারা গেলে টাকা দিয়ে করবো কি? এত বেশি? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা নাও, কোটি কোটি টাকা নাও, তুমি কুফরি করো, টাকার বিনিময়ে দুনিয়ার আগুনে যেমন পুড়তে পারবো না, কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে পারবো না। এই মানসিকতা যদি আপনার থাকে, আল্লাহ আপনার তলবে ঈমানের সাপ তৈরি করে দিবেন।
তাহলে তিন বৈশিষ্ট্য, এর মধ্যে একটা হলো আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসা। তাওহীদের কয় শর্ত? এটা হলো 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটাতে সন্দেহ না করা 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখেও বলতেছি কলবে এটা বিশ্বাস করা 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে কবরে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, যাকে মৃত্যু স্পর্শ করে নাই, করবে না, করতে পারে না, তিনি হলেন আল্লাহ। সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, তোমার মহামহিম রব, সম্মানের রব শুধু আল্লাহ বাকি থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। স্পর্শ যাকে মৃত্যু করতে পারবে না, মৃত্যু যাকে স্পর্শ করতে পারবে না, করে নাই, করতে পারবে না, তিনি চিরঞ্জীব, তিনি হলেন আল্লাহ, তাকেই বলা হয় আল হাই। এরপরে আল্লাহ বলেন আল কাইয়্যুম, তিনি চিরপ্রতিষ্ঠিত। আজকে এখান থেকে যখন যাবেন, সর্বশেষ আমাদের শায়েখরা আসবেন, মাহমুদুল হাসান মুমতাজি সাহেব হুজুর আসবেন, তারা আলোচনা করবেন। আমাদের সভাপতি সাহেব হযরত চলে এসেছেন, শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম দাওয়াত বারাকাতুহু। বড়রা আসবে, তারপর দোয়া হবে, তারপর যাবেন। যাওয়ার সময় একটু আসমানের দিকে তাকাইবেন, এটা কিন্তু এখন না, আমি উঠার পরে আবার যাওয়ায় যাইয়া তাকায়েন না, এটা হলো সর্বশেষ যখন যাবেন তখন একটু তাকাবেন, তাকায় চিন্তা করবেন আসমানটা এইভাবে দাঁড়ায় আছে, এটা কি প্রতিষ্ঠিত না চিরপ্রতিষ্ঠিত, এরকম চিন্তা করবেন। জমিন এইভাবে আছে, এটা কি প্রতিষ্ঠিত না চিরপ্রতিষ্ঠিত, চিন্তা করবেন। তা আল্লাহ তাআলা সূরা রুমের 25 নম্বর আয়াত 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাে আল্লাহ জবাব দেয় ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আল্লাহর আসমান দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, তবে আসমান চির প্রতিষ্ঠিত না। প্রতিষ্ঠিত চির না, জমিন প্রতিষ্ঠিত চির না, আল্লাহর হুকুম আছে, আসমান দাঁড়িয়ে আছে, আল্লাহ হুকুম করবে, ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, তাহলে এগুলো প্রতিষ্ঠিত। এবার প্রশ্ন করবেন আল্লাহ এটা এইভাবে রাখছে, কিভাবে রাখলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি সুরক্ষিত ছাদ হিসাবে এই আসমান তোমাদের উপর আমি এটা এইভাবে করে দিয়েছি। এবার জমিনের দিকে তাকায় চিন্তা করবেন, জমিনের নিচে পানি, তো জমিন তো আমাদেরকে নিয়ে হেলতেছে না, দুলতেছে না, চেয়ারটা সুন্দর বসে আছে, জমিনও নড়তেছে না, আপনারা সুন্দর বসা, ঘটনা কি আশেপাশের বিল্ডিংগুলোও নড়ে না? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে ভাসমান জমিনের উপর বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। তাহলে বলেন তো জমিনের উপর পেরেকের নাম কি? পাহাড়। এটা পেরেক, এটা দিয়ে আল্লাহ বসায়া দিছে। এবার বলেন তো আসমান চির প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত কার হুকুমে? আল্লাহ তাআলা হুকুম করবেন, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, এর মানে সবকিছু প্রতিষ্ঠিত হতে পারে, চির না। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত 1900 সালে, চির কেউ লেখার সাহস করে না। আল্লাহ তাআলা বলেন চির প্রতিষ্ঠিত একজন, তিনি হলেন আল কাইয়্যুম, তিনি হলেন আল্লাহ আল কাইয়্যুম। এটা হলো আল হাইয়ুল কাইয়্যুম। এবার একটু মন দিয়ে আমরা মহব্বতের সাথে পড়ি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বলেন হে চিরঞ্জীব রব, হে চিরপ্রতিষ্ঠিত রব। এখানে আমরা যারা বসা, আমাদেরকে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন।
ইয়াকিন করেন, নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ দোয়াটা কবুল করেন আপনি। এই দুই নাম নিয়ে দোয়া করলে নবীজি বলছেন এই দুই নাম ইসমে আজম, ইদা দুইয়া বিহিমা আজাবা, এই দুই নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সূরা বাকারা 255 নম্বর আয়াতে আছে, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াতে আছে, সূরা তাহার 111 নম্বর আয়াতে আছে আল হাইয়ুল কাইয়্যুম। 111 নম্বর আয়াতে সূরা তাহার সেখানে আছে ওয়া আনাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াতে এটাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর সূরা বাকারা যেটা তেলাওয়াত করলাম 255 নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই দুইটা নাম ইসমে আজম, এগুলা দিয়ে দোয়া করবেন। যার যত পেরেশানি আছে দোয়া করবেন। আর আমরা আজকে একটা সুন্দর দোয়া করলাম এই দুই নাম বইলা, যে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম অনেকক্ষণ বইলা আমরা বলছি আমাদেরকে একসাথে আপনি জান্নাতে দেখা করায়া দিবেন। হ্যাঁ, মনে থাকবে না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এবং ঘুমের আগে এই আমলটা করবো ইনশাআল্লাহ। তাওহীদের কয় শর্ত প্রিয় ভাইয়ারা? 4 শর্ত। এই শর্তগুলো পূরণ করে কবরে যাব ইনশাআল্লাহ। আপনাদের সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করায়া দেয়।